হয়তো চিরতরে ঘুমিয়ে গেছে সে, আর কখনো জেগে উঠবে না। খাবার চাইবে না, পানি চাইবে না, আর বলবে না আশ্রয় চাই। তোমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া, সুন্নি, কুর্দি, কাদিয়ানি, হানাফি, সালাফি, মালিকি, হাম্বলি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট কিংবা অর্থোডক্স, পঞ্চম প্রজন্ম, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান, আন্তঃমহাদেশীয় থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আকাশ ভরা স্যাটেলাইট কিংবা মহাকাশযান, সকল প্রতিযোগিতাকে পেছনে ফেলে সে এক ক্লান্ত পথচারী ঘুমিয়ে গেছে। তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হয়ে পথ চলতে চলতে চিরপ্রশান্তির এক ঘুম নেমেছে তার চোখে। হয়তো আত্মার জগতে মা বাবার অপেক্ষার অবসান করে তাদের কাছে চলে গেছে, তাদের ডাকে সাড়া দিয়ে। পৃথিবীবাসীরা তোমরা কি পরিমাণ বধির ও অন্ধ! আমি তো জানি তোমাদের দিগন্ত বিস্তৃত তৃণভূমি আছে, লক্ষ লক্ষ বর্গ মাইল ফাঁকা পড়ে আছে, হাজার হাজার মাইল বিস্তৃত বনভূমি আছে, ফল ফসলের প্রাচুর্য আছে, আছে হীরা জহরত, দামি দামি গাড়ি, সুউচ্চ প্রাসাদ, অট্টালিকা, প্রমোদ তরী আছে, দ্বীপ আছে, সাগর আছে, আছে মহাসাগর। তবু তোমরা তৃপ্ত নাও আমাদের মরুর এই কয়েক বর্গ কিলোমিটার জায়গায়। তোমরা কি খোঁজো? আমাদের কুঁড়ে ঘরে কেন তোমাদের হানা আর অবর্ণনীয় ধ্বংসলীলা? আমাদের পরিবার ও মানুষজনকে কেন কবরস্থান বানিয়ে দিলি? তোমাদের রক্তের নেশা, মৃত্যু, পথযাত্রীর চিৎকার, বিকৃত আনন্দ দেয় তোমাদের কর্ণকুহরে, প্রশান্তি নামায় তোমাদের রক্তচক্ষে। এই প্রস্থান যদি তোমাদের দৃষ্টিতে পড়ে, যদিও বা কোনোদিন ফিরে আসো আলোর দুয়ারে, এক মহাসাগর অশ্রু তোমাদের অন্তরকে শান্ত করবে না মৃত্যু না আসা অবধি। নয়তো আগুন হবে তোমাদের অন্তর দগ্ধকারী উষ্ণতা সম্পন্ন। তোমাদের আর্তচিৎকার চলবে অনন্তকাল ব্যাপী, আর তা শোনার জন্য কেউ শ্রবণ শক্তি সম্পন্ন হবে না।